আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। এই ভিডিওটা করা হচ্ছে শুধুমাত্র এক ভাইয়ের প্রশ্নের জবাবে দেওয়ার জন্য। যে প্রশ্নের জবাবটা হলো, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ভাই আমরা অনেক সময় সফটওয়্যার দিয়ে বিভিন্ন ফাইল হিডেন করে রাখতে হয় বা লক করে রাখতে হয়, তো আমাদের এরকম কিছু ট্রিক্স শেখায় দেন যে ট্রিক্সের মাধ্যমে আমরা সফটওয়্যার ছাড়া বা কোনো অ্যাপস ছাড়া বা আমরা হিডেন ফাইলগুলা আমরা হিডেন করে কিভাবে রাখতে পারি। আমাদের ফাইলগুলা শুধু আমরাই দেখতে পাবো, এছাড়া অন্য কেউ যাতে দেখতে না পারে, বা আমরা এই লকটা আমরাই খুলতে পারবো, এছাড়া অন্য কেউ যাতে খুলতে না পারে। তো এই বিষয়টার উপরে একটা ভিডিও চাইছিলেন, সেই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আমি আজকে এমন একটা মেথড দেখাবো, এমন একটা সিস্টেম দেখাবো, এরকমভাবে একটা ট্রিক্স শিখিয়ে দিব আপনাদের, যে ট্রিক্সটা অবলম্বন করে বা ট্রিক্সটা আপনারা প্রয়োগ করে আপনারা আপনাদের কম্পিউটারে শত শত ফাইল আপনারা হিডেন করে রাখতে পারেন। তো আমরা একটা ফোল্ডার আমরা হিডেন করে দেখাবো। প্রথমত আমি একটা ফোল্ডার হিডেন করে আপনারা দেখাই। আমরা সবাই জানি যে আমরা আমাদের নিজ কম্পিউটারের ফোল্ডার কিভাবে হিডেন করতে হয়। তো হিডেন করার অনেকগুলো সিস্টেম হিডেন করা যায়, তার মধ্যে আমি একটা যেটা অ্যাভেলেবেল সবাই জানেন, সেটা হচ্ছে যখন আমরা যে ফোল্ডারটা হিডেন করবো সেই ফোল্ডারটার উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যখন ক্লিক করি, এখান থেকে যে হিডেনটাকে আমরা যখন চেকমার্ক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই অথবা ওকে দিয়ে দিই, তারপর ওকে দিয়ে দিব, অটোমেটিক এই ফাইলটা আমাদের হিডেন হয়ে গেছে। এখানে আর এই ফাইলটা দেখাচ্ছে না। কিন্তু এই ফাইলটা না এখানে না দেখাইলেও আমরা যারা কম্পিউটার সম্বন্ধে মোটামুটি ভালো বুঝি বা জানি, আমরা এই হিডেন ফাইলটাকে আমরা ওপেন করে ফেলতে পারি। সেটা কিভাবে করি, সেটা করতে গেলে আমরা কি করব, ভিউতে আসবো। ভিউতে আসার পরে এখানে যে হিডেন আইটেমে যখন আমরা চেকমার্কটা দিয়ে দিব, এখানে আমাদের এই ফোল্ডারের ভিতরে বা এই ড্রাইভের ভিতরে যত ফাইলগুলো হিডেন করা আছে সমস্ত ফাইলগুলো এরকম শো হয়ে যাবে। তো এরকম শো হয়ে গেলে তো সবাই আমাদের হিডেন ফাইলগুলো দেখতে পারতেছে। আমরা এই হিডেন ফাইলগুলো যদি দেখতে না পারে বা একমাত্র আমি ছাড়া অন্য কেউ যাতে এই হিডেন ফাইলটা ওপেন করতে না পারে, সেটা কিভাবে করব, সেই ট্রিক্সটা আমি আপনাদের আজকে শিখিয়ে দেব। তো তার জন্য আমাদের একটু কাজ করতে হবে। কাজটা হলো, আমি কিছু ট্যাক্স লিখে রাখছি। ট্যাক্সগুলো আপনারা এখানে আমি স্ক্রিনে দেখে রাখলাম। এখান থেকে আপনারা ডাটা এন্ট্রি করে আপনাদের কম্পিউটার ট্যাক্স করে নেবেন, লেখাগুলো ট্যাক্স করে রাখবেন। তার আগে বলে নেই, প্রথমত আমরা এই ট্যাক্সগুলো লিখবো। লেখার পরে এখানে সর্বশেষ আমরা যে ফোল্ডারটা হিডেন করে রাখতে চাই সেই ফোল্ডারের নামটা এখানে লিখে নিব। লিখে নিলে আমাদের কি হবে, আমাদের মুখস্থ হয়ে যাবে আমাদের এই ফাইলটা, এই নামে ফাইলটা আমরা হিডেন করতে চাচ্ছি। বা এই একটা ফাইলের ভিতরে আমরা শত শত ফাইল আমরা এখানে রাখতে পারি। যত ফাইল আছে আমরা হিডেন করে রাখতে পারি। এই হিডেন ফাইলটা আমরা কিভাবে করব সেটা এখন দেখব। তো প্রথমত আমরা যে ফাইলটা হিডেন করে রাখছি, এখন তো এই ফাইলটা শো হয়ে গেছে। এই ফাইলটা একমাত্র আমি ছাড়া অন্য কেউ এই ফাইলটা শো করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ফোল্ডারে বা যে ড্রাইভের ভিতরে আমরা ফাইলটা হিডেন করতে চাই, ধরেন এই আমার ডি ড্রাইভের ভিতরে এই ফোল্ডারটা আমি হিডেন করে রাখবো, একেবারে চিরতরে হিডেন করে রাখবো। আমি ছাড়া অন্য কেউ এই ফাইলটা ওপেন করতে পারবে না। সেটা করতে গেলে এই ফাইলটাকে, যে ফোল্ডারটা আমরা হিডেন করব সেই ফোল্ডারটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার উপরে দেখেন এই যে দিস পিসি এবং যে লোকাল ডিস্ক ডি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম হয়ে যাবে। এখানে আমরা লিখবো রান, আর রান না, লিখবো সিএমডি লিখে আমরা ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমরা একটু ছোট করে নিই দেখার সুবিধার্থে। এখানে ফোল্ডারটা কিন্তু ওপেন আছে। হ্যাঁ, এখানে আমি কিছু ট্যাক্স লিখে রাখছিলাম। এই ট্যাক্সগুলো এখানে দেখে লিখবো। কিভাবে লিখবো, প্রথমে লিখবো, সব থাকবে স্মল। হ্যাঁ, স্মল আকারে লেখাগুলো থাকবে, ATT, তারপরে RIB, তারপর দিব স্পেস, তারপরে দিব প্লাস, শিফটে ধরে প্লাসে চাপ দিব প্লাস, তারপরে লিখবো H, আর তারপরে আবার দিব স্পেস, তারপরে আবার লিখবো প্লাস, তারপরে লিখবো S, তারপরে আবার দিব স্পেস, তারপরে আবার লিখবো প্লাস, তারপর লিখবো আর, তারপর দিব আবার স্পেস। এখন মূল বিষয়টা হচ্ছে আমরা কোন ফোল্ডারটা হিডেন করে রাখতে চাই। যে ফোল্ডারটা আমরা হিডেন করে রাখতে চাই সেই ফোল্ডারের নামটা এখানে লিখে দিব। তো আমি যেহেতু টেক বাংলা 87 ফোল্ডারটা আমি হিডেন করতে চাই, এখন আমি টেক বাংলা 87 এখানে লিখে দিব। তাহলে এখানে লিখে দিই TECH, টেক বাংলা, BANGLA বাংলা 87। এটা আমি আমার ফোল্ডারের নামটা লিখলাম, আপনারা আপনাদের ফোল্ডারের নামটা লিখবেন। আপনাদের যে ফোল্ডার থাকুক সেই ফোল্ডার নামটা লিখবেন। লেখার পরে সাথে সাথে ইন্টারে চাপ দিবেন। ইন্টারে যখন চাপ দিবেন, দেখেন এখানে আমরা ইন্টার চাপ দিলাম। এখন এই ফাইলটা আমরা ক্লোজ করি, ব্যাগে চলে আসি।
আসার পর আবার এই ফোল্ডারটা ভিতরে ঢুকি, ঢোকার পর দেখেন ট্যাগ বাংলা 87 যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারটা আর এখানে শো করতেছেন। এখন যদি আমরা আবার ব্যাগে আইসা যদি আমরা এখানে আইসা যদি আমরা হিডেনে যাই, ধরেন ভিউতে আসলাম, এখানে দেখেন হিডেন চেকমার্ক দেওয়া আছে। এটা চেকমার্ক থাকা সত্ত্বেও এখানে দেখাচ্ছে না, এখানে আর খুঁজে পাওয়া যাবে না। একমাত্র যে সিস্টেমে হিডেন করেছে বা লক করেছে একমাত্র সেই এটা আনলক করতে পারবে। সেটা কিভাবে করবেন? সেটা করতে গেলে একই সিস্টেমে আপনারা আবার যে ফোল্ডারের ভিতরে আপনি কোন ফোল্ডারের ভিতরে আপনি এটা লক করে রেখেছেন এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। আমি যেহেতু ডি ড্রাইভের ভিতরে করছি, আপনি ডি ড্রাইভ বাদ দিয়ে অন্য ড্রাইভ হতে পারে, অ্যাপ জি ইত্যাদি ইত্যাদি যে কোনো ড্রাইভের ভিতরে আপনি করতে পারেন। এখন আমি এই ড্রাইভের ভিতরে যেহেতু করছি, আমি ডি ড্রাইভে এসে এখানে সেম ভাবে আবার সেম ভিডিওতে ঢুকবো, CMD লিখে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দেওয়ার পরে দেখেন CMD ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে, CMDটা ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি CMDটা ওপেন করে বসে রাখলাম, সেম ভাবে আগে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা লিখবো। এখানে লিখবো কি ATTRIB, তারপর আমরা স্পেস দিব। আগে দিছি প্লাস, এখানে দিব মাইনাস। আমরা যখন এটাকে লক করব বা হিডেন করব তখন দিব প্লাস, যখন এটাকে আনলক করব অথবা শো করব তখন এটাকে দিব মাইনাস। এটা আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তখন আগে দিছে প্লাস, এখন দিব কি মাইনাস, তাহলে -H, তারপর আবার স্পেস দিব, তারপরে -S, তারপর আবার স্পেস দিব, তারপরে -R, তারপরে আবার স্পেস দিব। এখন হচ্ছে মূল বিষয়, আমরা যে ফোল্ডারটা হিডেন করে রেখেছি, যে ফোল্ডার নামটা দিয়েছি সেই নামটা আমাদের দিতে হবে। আপনারা আপনাদের ফোল্ডারের নামটা দিবেন, আমি আমার ফোল্ডারের নামটা দিচ্ছি। তো আমি দিয়েছিলাম কি ট্যাগ বাংলা 87, তাহলে এখানে লিখবো TECH ট্যাগ BANGLA বাংলা 87। তা আমি আমার ফোল্ডারের নামটা দিলাম, দেওয়ার সাথে সাথে ইন্টারে চাপ দিই। ইন্টারে চাপ দেওয়ার পরে আমার কাজ শেষ। এখানে দেখেন অটোমেটিক আমার যে ফোল্ডারটা লক করে রেখেছিলাম সেই ফোল্ডারটা এখানে শো করতেছে। দেখেন এই ফোল্ডারের ভিতরে আমার অনেক ফোল্ডার আছে, সমস্ত ফোল্ডারগুলো এখানে শো করতেছে। এইভাবে আপনারা শত শত হাজার হাজার ফোল্ডার এখানে হিডেন করে রাখতে পারবেন। তবে এইখানে যে ড্রাইভে আপনারা লক করে রাখবেন অবশ্যই ফোল্ডারের নামটা কোথাও লিখে রাখবেন বা মনে রাখবেন, যাতে আপনারা যখন এই কাজটা করবেন সিএমডিতে তখন যাতে না যে নামটা দিয়ে লক করেছেন বা হিডেন করেছেন সেম নামটা না হলে কিন্তু এটা ওপেন হবে না। এটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। এই ছিল ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখে আপনি কতটুকু শিখতে পারলেন বা বুঝতে পারলেন কিনা, আমি আপনাদের বুঝাইতে পারলাম কিনা, বা কাজগুলো করতে গেলে কোনো প্রবলেম হয় কিনা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।